এই দেখুন, ও গরমা গরম স্যুপ, পাওয়ারফুল, মুখের ভিতরে ব্লাস্ট হচ্ছে। ওটা ভালো ক্রিস্পি হয়েছে আর ভিতরে দেখুন চিকেন একদম ঠাসা। আই লাভ ব্যারাকপুর। ব্যারাকপুরবাসী হিসাবে ব্যারাকপুর ক্যাফে বা ক্যাফে ব্যারাকপুরে বহুদিন ধরে আসবো ভেবেছি, কিন্তু আসা হয়ে ওঠেনি। তো ব্যারাকপুরের বিখ্যাত ব্যারাকপুর ক্যাফেতে গিয়ে আজকে এনজয় করব এখানকার স্পেশাল খাবারগুলো, আর সঙ্গে ব্যারাকপুরের পুরো ইতিহাস যেটা ক্যাফে ব্যারাকপুরে তুলে ধরা হয়েছে সেটাও আপনাদের কাছে শেয়ার করব। চলুন যাওয়া যাক ক্যাফে ব্যারাকপুর। নমস্কার দাদা। ব্যারাকপুর ভাষী হিসাবে আমরা একসাথেই আছি বহু বছর ধরে এখানে, খুব ভালো লাগছে। আর আপনার ক্যাফেতে যে এত সুন্দরভাবে ব্যারাকপুরটাকে তুলে ধরেছেন এর জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। লকডাউনের সময় কোনো কাজ ছিল না, আমি বাই প্রফেশন ট্রাভেল এজেন্ট। তখন ব্যারাকপুরের ইতিহাস পড়তে গিয়ে দেখলাম যে মণিমুক্ত ছড়ানো, যেটা আমরা সবাই আনফর্চুনেটলি আমরা ভুলে গেছি। তাই জন্যই এই দেয়াল চিত্রের মাধ্যমে মোটামুটি ব্যারাকপুরের ইতিহাস যখন থেকে পাওয়া যায়, মঙ্গল কাব্যের সময় থেকে, যখন হুসেন শাহের রাজত্ব ছিল, সেই থেকে ইংরেজ রাজত্ব হয়ে ভারতের স্বাধীনতা। আর এই দেওয়ালটাতে হচ্ছে আপনার আমার ছেলেবেলার কাহিনীগুলোকে তুলে ধরা, ব্যারাকপুরের ছবি, সেই বুক সেন্টার, বুক ডিস্ট্রিবিউটার, একদম যখন L20 একটা ডবল ডেকার বাস ছিল, কি সরস্বতী পুজোর মেলা ছিল, যেটা আর হয় না, সেটাই। তা সেইটাই একটা চেষ্টা আর কি, মানে পুরো ব্যাপারটাকে তুলে ধরা। আর আপনার পিছনে সেই বিখ্যাত গভর্নমেন্ট হাউস, হ্যাঁ, যেখান থেকে পুরো জাভা, মানে ইন্দোনেশিয়া জাভা অবধি এখান থেকে কন্ট্রোল হতো। দেখুন, এইটা হচ্ছে ব্যারাকপুরের হিস্ট্রির উপর সবচেয়ে ভালো বই। আচ্ছা, ঠিক আছে। এগুলো সব ব্যারাকপুর রিলেটেড ইউজ করেছিলাম হচ্ছে রেফারেন্স হিসেবে ক্যাফেটা তৈরি করা। ঠিক। আচ্ছা, এবার বলুন আপনার এখানে ব্যারাকপুর ক্যাফেতে কি কি খাবার দাবার আছে? নরমাল চা, কফি, মকটেলস এগুলো তো আছেই, তার সঙ্গে নর্থ ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, কলকাতা চাইনিজ, এগুলো তো আছেই একদম। আমাদের কফি ক্যাফেটাই ইনকমপ্লিট ছিল, কারণ কি বিরিয়ানি ছিল না। বিরিয়ানি একদম, বাহ। আর ব্যারাকপুরে তো বিরিয়ানি অবশ্যই, যে শহরটার নামই হচ্ছে এখন বিরিয়ানির শহর হয়ে গেছে। মানে লোকে মঙ্গল পাণ্ডে বা বাকি ইতিহাসগুলো সব ভুলে গিয়ে এখন শুধু হয়ে গেছে বিরিয়ানির শহর। একদম, আর সেখানে বিরিয়ানির শহর, পৃথিবীর বুকে বোধহয় সবচেয়ে বড় বিরিয়ানি সমজদারের শহর। শুধু বিরিয়ানি শহর না, আমাদের এখানে সবাই কিন্তু বিরিয়ানি সমজদার একদম। এবং সেই রকমের একটা জায়গায় বিরিয়ানি নিয়ে নামা সত্যি জীবনের অন্যতম বড় ঝুঁকি। ঠিক। তবে আশা করি অবশ্যই ভালো লাগবে, অবশ্যই টেস্ট করবো আমরা, বিরিয়ানিটা অবশ্যই টেস্ট করবো। তো আমাদের কাছে চলে এসছে, এবং যেটা বললাম, যেটা নতুন ইনাদের কাছে যেটা এনেছেন সেটা হচ্ছে চিমনি স্যুপ। চিমনি স্যুপের মধ্যে দেখতে যেরকম আকর্ষণীয় ব্যাপারটা, আর দেখুন এখানে চিমনি, এখানে আগুনের কাঠকলার আগুন দেওয়া আছে, একদম জ্বলন্ত আগুন। আর এটাকে তুললে পরে অ্যাকচুয়ালি স্যুপটা দেখতে পাওয়া যাবে। এই দেখুন, ও গরমা গরম স্যুপ, আর পোর্শন যতটা আছে 3 থেকে 4 জন আরামসে খেতে পারবে। আর এখানে কিন্তু বকচুই থেকে শুরু করে চিকেন, চিংড়ি, ভেটকি মাছও আছে। তো এই পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে ওনারা প্রেজেন্ট করছে। কোয়ান্টিটি যতটা আছে 3 থেকে 4 জন আরামসে এটা অ্যাজ এ স্যুপ সবাই মিলে এনজয় করতে পারবে। গরমা গরম থাকবে, উপরে কাঠকয়লা আছে, এটাই আগে সবচেয়ে বেশি কিন্তু আকর্ষণীয় ব্যাপারটা। তো সাথে ডিপ হিসাবে যেগুলো রাখা আছে, সাথে যেরকম আছে চিলি ভিনিগার আছে, টমেটো ক্যাচাপ আছে, আর সঙ্গে আছে চিলি সস আছে, আর আছে সল্ট, আর আছে ব্ল্যাক পেপার। তো আমি একটু প্রথমে কিছু ব্ল্যাক পেপার দিয়ে নিই, ব্ল্যাক পেপার ছাড়া এটা ঠিক ভালো লাগবে না। দেখি এবার, যেখানে মাশরুম, চিকেন চাংগুলো দেখুন বেশ বড় বড় আছে, আর বাকি যা যা ভেজিস থেকে শুরু করে এগ পোর্শন সবই আছে। গরমা গরম আর ফুটন্ত দেখুন, মানে মোটামুটি টেবিলে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ অবধি এটা আপনার কাছে গরম থাকবে। ধরুন ঠান্ডা খাওয়ার কোনো ব্যাপারই নেই, আর সবাই মিলে এনজয় করতে পারবেন। আর পোর্শন যা আছে 4 জন 5 জন মিলে আরামসে, যে কোনো গ্রুপে আসলে, ফ্যামিলি আসুন, ফ্রেন্ডসরা মিলে আসুন, এটা এনজয় করুন একদম সমস্ত খাবার খাওয়ার আগে, বা এটাও শুধু খেতে আসতে পারেন, কারণ এর মধ্যে ফুল প্রোটিন প্যাকড আপ থাকে। টেস্ট লেভেল লাজবাব। এখানকার একটা হাই সেলেবল প্রোডাক্ট বা হাই সেলেবল খাবার, সেটা হচ্ছে মোমো। মোমোটা এখানে স্টিম বলুন, প্যান ফ্রাইড বা ফ্রাইড সবই পাওয়া যায়। তো আমরা একটা মাঝে ফ্রাইড মোমো নিলাম, আর সেখানে ধরুন গার্নিশিং কিন্তু জবরদস্ত আছে।
আর এই দেখুন এখানে মোমোগুলো এখন 6 পিস করে দেওয়া হচ্ছে। জবরদস্ত, উপরটা ভালো ক্রিস্পি হয়েছে আর ভিতরে দেখুন চিকেন একদম ঠাসা। পুরো মুচমুচে ভালো কোয়ালিটির দুর্দান্ত মোমো। আর সাথে আছে মোমো সস। ঝালের মাত্রা এবং কোয়ালিটি বেস্ট। তো এবার বসে বললাম ইনাদের একটা এত সুন্দর পোর্ট্রেট বানানো আছে, যেখানে দেখুন দেওয়া আছে গভর্নমেন্ট হাউস, মানে সেটা তৎকালীন ইংরেজ আমলে গভর্নমেন্ট হাউস, যেখান থেকে ইন্দোনেশিয়ার জাভা অবধি কন্ট্রোল হতো। ভাবুন ব্যারাকপুর থেকে কত দূর অবধি কন্ট্রোল হতো। আর সেখানে আমি নিয়ে বসে পড়েছি ড্রামস অফ হেভেন, মানে চাইনিজ ফুড। এবার এক পিস দেখি, প্রত্যেকটা সাইজগুলো দেখুন 6 পিস আছে, প্রত্যেকটা বেশ জাম্বো সাইজের। তার উপরে বারবিকিউ সস দেওয়া আছে আর সাদা তিল তো আছে। বারবিকিউ সসটা এতটা টেস্টফুল, এতটা পাওয়ারফুল, মুখের ভিতরে ব্লাস্ট হচ্ছে, ফাটাফাটি খেতে। টেস্ট লেভেল জাস্ট ওয়াও। ড্রামস অফ হেভেন এখানে আসলে কিন্তু অবশ্যই ট্রাই করা চাই, কারণ টেস্টটা জবরদস্ত। আর ইয়ং জেনারেশনের খুব পছন্দের, এক তো সাইজটা খুব ভালো, সঙ্গে টেস্ট লেভেলও ফাটাফাটি। এবার চলে এসেছে বিরিয়ানি। ক্যাফে ব্যারাকপুরের নতুন করে শুরু হয়ে গেছে বিরিয়ানি, আর যার জন্য কিন্তু আমাদের আরও আশা। ক্যাফে ব্যারাকপুরে বহুদিন ধরে ইন্ডিয়ান চাইনিজ বন্ধুত্ব চলছিল, কিন্তু নতুন করে এনারা ইন্ট্রোডিউস করেছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি। আর এই বিরিয়ানি যিনি তৈরি করছেন তিনি প্রায় 40 বছর ধরে বিরিয়ানি বানিয়ে চলেছেন। তো বিরিয়ানিটা কীভাবে তৈরি হয়েছে চলুন আগে দেখে আসি। আমাদের বিরিয়ানিটা ততক্ষণ একটু স্মেল নেই, চলুন। দেওয়া হচ্ছে তেল, চলে যাচ্ছে পেঁয়াজ বেরেস্তার জন্য। পেঁয়াজের বেরেস্তা ভাজা হয়ে গেছে বেশ খানিকটা। চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ো, ইউজ করছেন এখানে টাটা সল্ট। মানে পেঁয়াজ রসে বয়েল হবে। চাল ভেজানো, কতক্ষণ ধরে চালটা ভেজানো হয়তো? ঘন্টাখানিক। চলে যাচ্ছে জাফরান, শুদ্ধ হয়ে গেছে প্রপার, একদম পেঁয়াজের রস লাল লাল হয়ে গেছে। আলু, আলু, এই মাটনগুলোই বিরিয়ানিতে এখানে ইউজ করা হবে। এখানে কত গ্রামের মাটন আছে দাদা? 175 গ্রাম। আচ্ছা, মাটনগুলো একে একে চলে যাচ্ছে মাটনগুলো। তো এটা হচ্ছে 250 গ্রামের চিকেনের পিস, যেটা এনারা এই বিরিয়ানিতে ইউজ করছে। জল এনারা রেডি করেছে, এটা যাবে এখন হাঁড়িতে। আদা রসুনের জল ঢাকা পড়ে যাচ্ছে। এবারে মাটনের চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ হয়েছে, প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ করেই উঠিয়ে নেওয়া হবে। লেবু এবার যাচ্ছে বিরিয়ানিতে মিঠা আতর, বিরিয়ানির মশলা। এখানে 7 রকমের মশলা সাধারণত ইউজ করা হয়। তুমি কত ধরনের করো? চলে গেল বিরিয়ানি মাংসের মধ্যে, চলে গেল বিরিয়ানির আলুটা। বাকির এখানে রেডি করা হচ্ছে, চলে যাচ্ছে এটা হাঁড়িতে। চালের মধ্যে চলে যাচ্ছে নুন, এখানে চালটা সেদ্ধ হচ্ছে, প্রায় ভাত হয়ে এসছে, হয়ে গেছে। এবার এটা উঠে যাচ্ছে, এবার চলে যাচ্ছে বিরিয়ানির হাঁড়িতে। হাঁড়ির ওপরে চলে যাবে জাফরানের জল, সুন্দর কালার ফুটে উঠে সিল হচ্ছে, সিল হয়ে গেল। দুজনে মিলে ধরে বিরিয়ানি চলে গেল দম হতে। বিরিয়ানি দম হয়ে রেডি হয়ে গেছে। এবার চলে যাবে ঘি। এখানে কতটা ঘি যাবে? 250 ঘি যাবে। চলে গেল বিরিয়ানিতে ঘি। বিরিয়ানি কমপ্লিট, ঘি দেওয়া হয়ে গেছে। এবার বিরিয়ানির হাঁড়ি কাটা হবে। তো বিরিয়ানির হাঁড়ি কাটা হচ্ছে। দাদা বহু পুরনো এই অঞ্চলের বিরিয়ানির এক্সপার্ট। দাদা কত বছর ধরে মোটামুটি এই লাইনে আছেন আপনি? 41 বছর। 41 বছর ধরে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি উনি বানিয়ে চলেছেন। ব্রাউন কালারের রাইস, সঙ্গে ক্যাবের ছোট মালিক, ছোট মালিক বিরিয়ানি খাওয়ার জন্য একদম রেডি। নিজের টোকেন নিজে কেটে চলে এসছে। ঠিক আছে, চিকেন কোথায়? চিকেন আমার লেগ পিস ছাড়া খায় না। তো এবার চলে এসেছে সেই বিরিয়ানি। অ্যাকচুয়ালি ক্যাফে ব্যারাকপুরে নতুন করে শুরু হয়েছে বিরিয়ানি, আর সেই বিরিয়ানি লোভে লোভে চলে এসেছে। যা ফ্লেভার বেরিয়েছে, এই গন্ধে তো অর্ধভোজন হয়ে যাচ্ছে। আর এই বিরিয়ানির লোভেই কিন্তু অ্যাকচুয়ালি আমার আশা। ব্যারাকপুরে প্রচুর বিরিয়ানি সেন্টার হয়েছে,
বা হচ্ছে, তার মধ্যে ক্যাফে ব্যারাকপুর তো লাস্ট 3-4 বছর ধরে কাঁপিয়ে চলছে, আর ক্যাফেটেরিয়ান ফুডের বাইরেও এই বিরিয়ানি নিয়ে নতুন করে চালু করেছে। ব্যারাকপুর বিরিয়ানি যিনি পথিকৃৎ, সেই চীনা বাবুর্চিরই এক আত্মীয়, যিনি 40 বছর ধরে বিরিয়ানি বানিয়েই চলেছে। সেই চীনা বাবুর্চির ভাইপো স্বয়ং এখানে এসে বানাচ্ছেন এই স্পেশাল বিরিয়ানি, মানে একদম ব্যারাকপুরের সে আদি যে সুন্দর বিরিয়ানিটা সেটা বানানো শুরু করেছেন। আর এই বিরিয়ানির দাম ওনারা রেখেছেন 250 টাকা। 250 টাকায় দেখুন এরকম সাইজের এখানে মাটন দেওয়া হচ্ছে, 170-80 গ্রাম বললো যে ওজন হবে, বা 150 থেকে 180 গ্রামের মতো ওজন হবে। এরকম সাইজের এক একটা মাটনের পিস, এটা পুরোপুরি দেখতে পাচ্ছি একদম সেই চাপের পিস দিয়েছে, চীনা পিস। আর সঙ্গে এরকম দেখুন একটা করে আলু আছে, দুর্দান্ত একদম পুরো জবরদস্ত আলু, আর সেই ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, আর যা ফ্লেভার, গন্ধে অর্ধভোজন, দুর্দান্ত ফাটাফাটি। আর সঙ্গে স্যালাড দেওয়া হচ্ছে, আর দেওয়া হচ্ছে এখানে গ্রিন চাটনি। ওহ, আর থাকতে পারছি না। এক ক্লাস বিরিয়ানি, রাইসটা এতটাই সফট, সুন্দর বয়েলড হয়েছে, বিরিয়ানির মশলা সুন্দর ফ্লেভার, কেওড়া জল, গোলাপ জল, আতরের যাই যে ব্যালেন্সটা থাকা দরকার। 40 বছরের অভিজ্ঞ একজন শেফকে নতুন করে সত্যি বলার কিছু নেই, ফাটাফাটি বানাচ্ছে। একবার এই বিরিয়ানি খেলে আপনি এই বিরিয়ানি প্রেমে পড়তে বাধ্য, এতটাই সুস্বাদু খেতে। দুধের হালকা মিষ্টতা, মজাদার বিরিয়ানি। আর গরমা গরম বিরিয়ানি খেতে আমি সবসময় বলি, যে কোনো দোকানে যখন যাবেন বা রেস্টুরেন্টে যাবেন, অবশ্যই গরম বিরিয়ানিটা খান, আর যখন বিরিয়ানিটা নামবে একদম হামলে পড়ুন। ক্যাফে ব্যারাকপুরে কিন্তু দুপুর থেকে রাত অবধি পাওয়া যায়। আমি সবাইকে বলবো দুপুরই আসুন, এসে জমিয়ে খান, জমিয়ে একদম গান্ডে পিন্ডে খান। এক ক্লাস বিরিয়ানির রাইস আর মশলার সঙ্গে ঘি দিয়ে, হালকা রিচ, খুব বেশি রিচ না, খেতে খুব ভালো। আর আমার সাথে কিন্তু একটা বেবি দেখুন খাচ্ছে, ওই খুব মজা করে খাচ্ছে, ভালো লাগছে, ওই বলছে ভালো লাগছে। তো এই বিরিয়ানিটা সবাই মোটামুটি খেতে পারে। আলু খেয়ে দেখি, আলুর মধ্যে পেঁয়াজটা জবরদস্ত গেছে, ফ্লেভারই আলাদা। ভাই খেতে বাম্পার। স্যালাড হিসাবে শসা, পেঁয়াজ সবই আছে, আর আছে গ্রিন চাটনি। এবার হচ্ছে মাটনটা দেখুন, অলরেডি আমি রিয়াজি পোর্শন, মাটন পোর্শনটাকে আলাদা করে নিয়েছি। দেখুন এখানেও রিয়াজি পোর্শনটা, পুরো রিয়াজি একদম জব্বর। সেই খেতে মাটন, একটু আলু দিয়ে, ভাই বিরিয়ানি হয়তো ভাই একটা। ব্যারাকপুরের প্রচুর বিরিয়ানির দোকান আছে, একটা প্রিমিয়াম কোয়ালিটি যদি বিরিয়ানি বলেন তাহলে যত দোকান আছে তার সাথে এটা কিন্তু একদম প্যারালাল। এবং ওইখানে খেতে গেলে আপনার লাগবে 350 টাকা কাছাকাছি, আর এখানে দাম 250 টাকা। তো সুতরাং আপনারা এখানে আরামসে আসুন, এসে জমিয়ে বিরিয়ানি খান। হ্যাঁ, তবে এটা বলবো, সামনে হয়তো বুঝতে পারবেন না, রেস্টুরেন্টের ভিতরে আসলে কিন্তু বিরিয়ানিটা পেয়ে যাবেন। দুপুর মোটামুটি 1টার থেকে চালু হয়ে যায় বিরিয়ানি, রাত্রি অবধি চলতেই থাকে। আমি সবাইকে সাজেস্ট করবো দুপুরবেলাতে নিয়ে আগে বিরিয়ানিটাকে টেস্ট করুন। অসাধারণ কোয়ালিটি বিরিয়ানি, পিঙ্কিশ পুরো রিয়াজি মাটন। পুরো ফাটাফাটি খেতে। তো খাওয়াটা শেষ করি, আসছে বাবুরা। তো ব্যারাকপুর ক্যাফেতে এসে অনেকক্ষণ ধরে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি। তো ব্যারাকপুর ক্যাফে আমার কাছে নতুন কিছু না, কারণ এখানে প্রায় দিন আসি খাওয়া দাওয়া করতে। এখানকার খাওয়া দাওয়া কিন্তু এক ক্লাস কোয়ালিটি। আর সত্যি কথা বলতে ব্যারাকপুরকে নতুন করে চিনতে কিন্তু আসতে হলে এই ব্যারাকপুর ক্যাফেতে আপনাকে আসতে হবে। কারণ একটা এত বড় রেস্টুরেন্টের মধ্যে ব্যারাকপুরটা কিন্তু আপনাকে তুলে ধরবে। অনেক অচেনা অজানা হিস্ট্রি তো আছে, আর তার সাথে এরকম লোভনীয় খাবার দাবার। পাখা চলছিল কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে বলে। আমি আলু সাথে জুসি বিরিয়ানি শেষ করেই ফেলেছি হাফ প্রায়। আর যে কোয়ালিটির বিরিয়ানি এনারা বানাচ্ছেন আউটস্ট্যান্ডিং। মানে আমাদের ব্যারাকপুরে প্রত্যেক বিরিয়ানি বেটার, বাট এই বিরিয়ানি কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগলো। এরকম একটা রেস্টুরেন্টে বসে পুরো ব্যারাকপুরকে চোখের সামনে দেখছেন, সাথে এরকম কোয়ালিটির মাটন, এরকম কোয়ালিটির রাইস, জাস্ট অন্য লেভেলের। দেবজিৎ, চিকেন বিরিয়ানি, চিকেনের সাইজটা কেমন? ওরে বাবা, বড় সরো চিকেনের সাইজটা। হ্যাঁ, 150 টাকা দাম ব্যারাকপুর ক্যাফেতে। আমি ব্যারাকপুরের ছেলে হয়ে ব্যারাকপুর ক্যাফেতে কোনো আসিনি, আসার সুযোগ হয়নি। বন্ধুদের সাথে অনেকবার প্ল্যান হয়েছে আসার, কিন্তু আসতে পারিনি কোনোদিনও। তো আজকে এসে ফার্স্ট বাইট চিকেনে।
চিকেনটা বেশ জুসি, সব মিলিয়ে ভালোই লাগছে এটা। তো মাটনটা না দেখালে তো নয়, ব্যারাকপুর যেই জন্য বিরিয়ানির জন্য এতটা ফেমাস দেখছেন, এই হচ্ছে রেওয়াজি মাটন। ও মাই গড, জাস্ট অন্য লেভেলের মাটন কোয়ালিটি, সাথে এরকম বিরিয়ানি। ঘামছি তবেই তো ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খাবার মজা, দরদর করে ঘামবেন, বাট এই কোয়ালিটির বিরিয়ানি মিস করলে কিন্তু চলবে না। তো চলে আসুন ক্যাফে ব্যারাকপুরে আর এরকম কোয়ালিটিফুল বিরিয়ানি টেস্ট করুন। তো এবার লাস্ট পাতে চলে এসেছে আমাদের আইসক্রিমের মধ্যে আছে ব্রাউনি উইথ আইসক্রিম, আর উপর দিয়ে দিচ্ছে হচ্ছে চকলেট সিরাপ, আর এটা কিন্তু পুরো সিজলার ফর্মে আছে। গরমা গরম। আমার এটা একটু ভয় লাগে যে ছ্যাঁকা না খাই। ফাটাফাটি খেতে, দুর্দান্ত। ব্রাউনিটা সুপার, আর আইসক্রিম তো আইসক্রিমের মতোই, তার সঙ্গে চকলেট দিয়ে সেরা লাগছে। ঠান্ডা গরম মিশিয়ে একটা আলাদাই অনুভূতি। ক্যাফে ব্যারাকপুর একদম জবরদস্ত প্রতিষ্ঠান, যেখানে এসে আপনি সব ধরনের খাবার এনজয় করতে পারবেন। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর আছে, কফি তো আছেই, ক্যাফে মানে কফি থাকবেই, চা কফি আছে, কিন্তু তার সাথে যে বিরিয়ানি খেলাম, মন প্রাণ পেট শরীর সব জায়গা থেকে কিন্তু একদম একটা টাচ করে গেল, এতটাই ভালো খেতে। ফাটাফাটিতে এনজয় করলে আমি খাবারটা, শুধু এতটুকু একটা কথা না যুক্ত করলেই নয়, এই যে 1.5 থেকে 2000 স্কোয়ার ফিটের যে ক্যাফে ব্যারাকপুরটা আছে, এর ভিতরে কিন্তু আপনি আপনার অ্যানিভার্সারি, বার্থডে, যে কোনো সোশ্যাল অকেশন করতে পারেন, চিঠি পার্টি করতে পারেন, যার জন্য আলাদা কোনো চার্জ লাগে না, শুধু এখান থেকে ফুডটাই আপনাকে নিতে হবে। তো সুতরাং এরকম একটা জায়গায় আসার সুযোগ কখনোই মিস করবেন না। তো আমি আমার খাওয়াটা শেষ করি, শুধু বলবো ক্যাফে ব্যারাকপুরে আসুন। তার সামনে ক্যাফে ব্যারাকপুরের সামনে যে আই লাভ ব্যারাকপুর, সেটা ব্যারাকপুরের কিন্তু সত্যি একটা টাচ করার একটা ব্যাপার। অ্যাজ এ ব্যারাকপুরিয়ান আমাদের দেখেও ভালো লাগে এবং গর্ব হয়। ভিতরে যেভাবে উনি পুরো ব্যারাকপুরকে তুলে ধরেছেন ক্যাফের মাধ্যমে, এটা দেখেও ভালো লাগে যে ব্যারাকপুরকে নতুন রূপে এখানে এসে চিনতে পারি আমরা। তা আজ এই অবধি রইল, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা। তবে অবশ্যই ক্যাফে ব্যারাকপুরে আসা চাই, আর বিরিয়ানিটা অবশ্যই টেস্ট করতে হবে। বাই বাই।